আমি যেহেতু সাউথ কোরিয়াতে থাকছি এবং কোরিয়ার সম্পর্কে ভিডিও পোস্ট করি, তো আপনারা অনেকেই জানতে চান আমি কোন ভিসাতে সাউথ কোরিয়াতে এসেছি বা আমার হাসব্যান্ড আমাকে নিয়ে এসেছে কিনা, সবকিছু ডিটেইলস নিয়ে আজকের ভ্লগ। সো আজকে আপনাদেরকে দেখাবো আমার সুন্দর ইউনিভার্সিটি, পাশাপাশি পরিচয় করিয়ে দিব আমাদের বাংলাদেশি কমিউনিটির সাথে। আমি কোরিয়াতে এসেছি ২০২৩ সালে। সো তখন আমি মেরিড ছিলাম। আমার হাসব্যান্ড আমার অনেক আগে এসেছে। সে এখানে এসে মাস্টার্স কমপ্লিট করেছে পুসান ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে। এবং তার ১ম কোরিয়াতে আসার গল্পটা যদিও আলাদা, সেটা অন্য কোনো ভ্লগে আপনাদের সাথে শেয়ার করব। বাট আমার আর আমার হাসব্যান্ডের কমন হচ্ছে আমরা হচ্ছে পুসান ন্যাশনাল ইউনিভার্সিটিতেই পড়াশোনা করেছি। ইনফ্যাক্ট সে তো পিএইচডি এখনও কন্টিনিউ করছে, আমি এখনও পিএইচডি স্টার্ট করিনি। আসলে আই ডোন্ট হ্যাভ এনি প্ল্যান যে আমি পিএইচডি স্টার্ট করব কিনা, জানি না ইন ফিউচারে কি ওয়েট করছে। সো আমি মাস্টার্স করতেই এসেছিলাম, মাস্টার্স আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আপাতত আমি কোরিয়ান ল্যাঙ্গুয়েজ শিখছি আর জবের জন্য ট্রাই করছি। সো এই হচ্ছে আমার ইউনিভার্সিটি। আমার ইউনিভার্সিটি অনেক বড়। সো সবটা তো একবারে দেখাতে পারবো না। হয়তোবা অন্য কোনো দিন আরও অন্য কোনো ভিডিওতে শেয়ার করব। মূলত আমরা এসেছি কমিউনিটির একটা প্রোগ্রামে, কারণ এই বছর অনেকে গ্র্যাজুয়েট হয়েছে, পাশাপাশি অনেকেই পিএইচডি কমপ্লিট করার পর দেশে চলে যাচ্ছেন। সবকিছু নিয়ে এই প্রোগ্রামটা ছিল। সো চলুন আপনাদের সাথেও শেয়ার করি কিভাবে এই প্রোগ্রামগুলো আসলে হয়ে থাকে। না তো আর আমার ল্যাবে হচ্ছে কোনো ফরেনার নাই, আমি একমাত্র ফরেনার, তো এই জন্য ল্যাঙ্গুয়েজ নিয়ে একটু মানে পেইন হয়তো শুরু প্রবণতা যে আপনি চলে যাচ্ছেন, এটা আমাদের একটা কমিউনিটির যে একটা বড় একটা অ্যাসেট বলতে হয়, যে আপনি অনেক সিনিয়র। সো যারা গ্র্যাজুয়েট হয় তারা তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করে এবং কারো ফেয়ারওয়েল থাকলে আমরা তাদের সাথে আমাদের মেমোরিগুলো শেয়ার করি। তারপর থাকে খাবার এবং গিফট, সব কিছু মিলিয়ে আসলে এই প্রোগ্রামগুলো অ্যারেঞ্জ করা হয়। অনেক বিশাল কিছু থাকে না, বাট অল্প বা ছোটোখাটোর মধ্যেই আমরা চেষ্টা করি তাদেরকে ভালো ফিল করানো। সবসময় স্মুথ যায় না, আপস অ্যান্ড ডাউন তো থাকেই লাইফে। সেই সাথে হচ্ছে যে একটা ডিগ্রি হচ্ছে যে ফ্যামিলির যেই নেই। এই প্রোগ্রামগুলো অ্যারেঞ্জ করা হয় বিধায় আমরা অনেক দিন পর মিট করতে পারি সবাই সবার সাথে। আর বিদেশে বাঙালি মানুষ দেখলেই শান্তি হয় মনের মধ্যে।